আসসালামু আলাইকুম। তো এই ধরনের বক্স যে অ্যানিমেশনটা আপনি দেখলেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানিমেশন। কারণ আমরা এখন সবাই জানি আরকি যে বর্তমানে যে প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আমরা রিকভার হয়ে উঠছি। তো এইটা রিকভার করার জন্য অনলাইনে মার্কেটিং এর চাহিদা কিন্তু খুব বাড়ছে। আর অনলাইনে যখন মার্কেটিং এর চাহিদাগুলো বাড়ছে, তো সেই ক্ষেত্রে যত ভালো আপনি অ্যাড তৈরি করতে পারবেন, তত ভালো কিন্তু ওই অ্যাডভার্টাইজমেন্ট থেকে আপনার ইনকামটা ভালোভাবে জেনারেট হবে। আর অ্যাডভার্টাইজমেন্টের জন্য যদি কোনো আপনার ফিজিক্যাল প্রোডাক্ট থাকে, তো সেই প্রোডাক্টের জন্য যদি আপনাকে কোনো একটা 3D অ্যানিমেশন তৈরি করতে হয়, অথবা প্রোডাক্টের যে প্যাকেজ আছে সেটা যদি আপনি একটা 3D অ্যানিমেশন 360 ডিগ্রি অ্যানিমেশন দিয়ে কাস্টমারদের দেখাতে পারেন তারা কী ধরনের প্রোডাক্টটা পাচ্ছে, এটা কিন্তু আপনার জন্য এবং ক্লায়েন্ট যারা আছে আর কি সবার জন্য কিন্তু অনেকটা বেশি সুইটেবল। তো এই ধরনের অ্যানিমেশন বা এই ধরনের চাহিদা মানে কি বলবো, এই ধরনের অ্যানিমেশনের চাহিদা কিন্তু আসলে বেশি অনেক। আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে দেখাই যে কীরকম ধরনের প্রোডাক্ট অ্যানিমেশন থাকে বা কীরকম ধরনের প্যাকেট ডিজাইন থাকে, আমি জাস্ট গুগলে এসে লিখেছি পিএইচডি বক্স 360 ডিগ্রি। তো দেখেন এখানে কিন্তু অনেক ধরনের পিএইচডি বা অনেক ধরনের আপনার 360 বক্সের আইডিয়া আছে। তো এই সবগুলা বক্স কিন্তু তারা চাইলেই আপনার মনে করেন যে 3D যে সফটওয়্যারটা আছে সেগুলো দিয়ে ডিজাইন, এগুলো সব 3D সফটওয়্যার দিয়ে ডিজাইন করা থাকে। কিন্তু আমার গোলসটা হচ্ছে যদি আপনার হাতে এমন কোনো প্রোডাক্ট থাকে যে আপনি আপনার হাতে এরকম 3D হয়তো আপনার ডিজাইনার না, বা আপনার কাছে এরকম কোনো কোয়ালিটি বা কিছু নাই, অথবা ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার কাছে এই যে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের স্টিল ছবি দিয়ে দিল, এই ছবি থেকে আপনাকে একটা 3D ভিডিও তৈরি করতে হবে, একটা অ্যানিমেশন 360 ডিগ্রি একটা অ্যানিমেশন তৈরি করতে হবে এই প্রোডাক্টের জন্য। তো তখন আপনি কাজগুলো কিভাবে করবেন আর কি। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। তো দুইভাবে করা যায়। প্রথমত, যদি আপনার কাছে ফিজিক্যালি সে বক্স থাকে, আপনি নিজে যদি সে একটা প্রোডাক্টের 3D ভিউ অ্যানিমেশন তৈরি করতে চান, তো সিম্পলি মোবাইল দিয়ে আপনার এই যে আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বক্স। তো এই বক্সের আপনি ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, লেফট, রাইট, টপ এবং বটম সবগুলো দিকে আপনি ছবি উঠিয়ে নেবেন। এরপরে ফটোশপে এসে সেগুলোকে একটা পার্টিকুলার যে সাইজটা আছে সেই সাইজের মধ্যে রেখে আপনি সেটাকে পিএইচডি ফরম্যাট করে নেন। আমি একটু সব দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি কাজটা করবেন। তো আজকে আমাদের হাতে যেহেতু কোনো বক্স নেই, তো আমি অনলাইনে এরকম একটা প্রোডাক্ট ডিজাইন করবো, একদম সিম্পল একটা ডিজাইন করব, এবং সেই ডিজাইনটাকে আমি একটা 3D-তে কনভার্ট করবো অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা চলে যাই আমাদের ফটোশপে। তো ফটোশপে এখানে আমি 400x400 সাইজের একটা সিম্পল নর্মাল একটা রেজুলেশনের আমি 300 ডিপিআই, ঠিক আছে। তো 400x400 আমি উইড এবং হাইট নিয়ে একটা নর্মাল প্যাকেট তৈরি করতে আছে বা একটা বক্স তৈরি করতে আছে, আপনি যেভাবে এটাকে ডাকতে পারেন। আমি এটা কালার দেওয়ার জন্য আমি চাচ্ছি যে এটাকে একটু স্টাইলিশ কালার বা একটু দেওয়া যেতে পারে, অথবা সিম্পল একটা কালার নেওয়া যেতে পারে। আমি এখান থেকে একটা শেপ ড্রয়িং করে নিলাম এবং এখান থেকে Ctrl+T প্রেস করে আমি এটাকে ঝটপট একটা শেপে কনভার্ট করে নিলাম। প্রত্যেকটা শেপের আমি একটা নাম দিব। আমি দিলাম একটা ফন্ট, এটা ফন্ট সাইজ আমাকে শো করবে। তো এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। তো এই জন্য আমি Shift+Ctrl+J প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম, আর পাশাপাশি দিলাম ব্যাক, সামনে এবং পেছনে একই কালার থাকবে। এবং আমাদের সাইডের প্যাকেটটা কীরকম কালার হবে, তো সাইডের প্যাকেটটা কালারটা যদি আমরা 3D-তে দেখাতে চাই, তো এর থেকে আরেকটু ডিপ হলে আমাদের ভালো হয়। তো আমি এটাকে আরেকটা কপি করে নিচ্ছি এবং আমি দিলাম হচ্ছে লেফট, এটা বাম পাশে যেরকম থাকবে। আর রাইটটা আমি এটাকে ডুপ্লিকেট করে ফটোশপে করে নিব, সরি ফটোশপে না, মানে প্রিমিয়ার আফটার ইফেক্টে করে নিব। তো আমি Ctrl+T প্রেস করে এটা সাইজটা আমি ছোটো করে নিলাম। এবার আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিই যাতে আমার বুঝতে সুবিধা হয়, অথবা ডিজাইনটা দেখতে অনেকটা বেশি ভালো লাগে। একটু ডিপ কালার করছি। তো এটা হচ্ছে আমার ব্যাক, আর একটা টপ আমার দরকার। তো সেম এটাকে আমরা অথবা এটাকেই ডুপ্লিকেট করতে পারি। এটাকে ডুপ্লিকেট করে আমরা একটা টপ বানাচ্ছি। তো আমি এটাকে টপ নাম দিয়ে দিলাম এবং Ctrl+T প্রেস করছি। তো এটা হচ্ছে আমাদের টপ সাইড, এটাকে উপরে রাখছি। তো আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি শেষ। এখন আপনি চাইলে এখানে রিনেমও করতে পারেন কিছু নাম দিয়ে। আচ্ছা, এটাকে কালারটা একটু চেঞ্জ করে দিন, আর একটু ডিপ রাখছি এটাকে। এবার আমরা এটাকে চাইলে একটু রিনেম করে দিই। তো আমাদের যে ফন্ট ডিজাইন যেটা আছে এটাকে আমরা রিনেম করবো। তো আমরা লিখছি এখানে সিম্পল বক্স। মেবি আমাদের ফন্ট সাইজটা অনেক বড় আছে, তো আমি এটাকে Ctrl+A দিচ্ছি দিয়ে, অথবা আমরা আগে এটাকে ডিলিট করে দিয়ে শুরু থেকে আবারও নিতে পারি।
ফন্ট সাইজটা দিচ্ছি 12, পরে বাড়িয়ে নিচ্ছি, সমস্যা নেই। বক্স এখান থেকে সবগুলো বড় হাতের করে নিই। আর এটাকে আমি ডাবল ক্লিক করছি, এটার সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি। এটাকে এগেইন ডুপ্লিকেট করছি। প্লাস এরকম একটা আমি ফন্টের একটা ডিজাইন আমি রেখে দিলাম। তো এটা আমার প্যাকেটের ডিজাইন। তো আমি এই দুটাকে রাইট বাটন ক্লিক করে এটাকে চাইলে রাস্টারাইজ লেয়ার করতে পারি, অথবা এই দুটাকে নিয়ে এসে আমার যে ফন্ট লেয়ার আছে আর কি, এই যে ফন্ট লেয়ার, তো এই তিনটাকে একসাথে আমরা রাইট বাটন ক্লিক করে মার্জ করে দিতে পারি লেয়ার। আর এই যে আমাদের ব্যাক আছে এটাকে নিচে থেকে আমরা এভাবে রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি আর কি, আর সাইডেগুলো সাইডে এভাবে থাকবে। তো আপনি চাইলে প্রত্যেকটা জায়গাতে যেরকম, যেখানে আমি ডিজাইনটা ইম্পর্টেন্ট না, আমি অ্যানিমেশনটাকেই বেশি গুরুত্ব দিচ্ছি। তো এরকম একটা সিম্পল যখন আমার বক্স তৈরি হয়ে গেল, তখন যেটা করবো আমরা এটাকে আফটার ইফেক্টে শিফট হবে, এবং এটাকে আমরা পিএইচডি ফরম্যাটেই সেভ করে রাখছি। আপনি চাইলে এটাকে আপনার জেপিজি মোডেও সেভ করতে পারেন, কিন্তু কাজের সুবিধাতে আমি এটাকে পিএইচডিতেই সেভ করছি। তো ফাইল থেকে আমি এটাকে পিএইচডিতে সেভ করে নিচ্ছি। তো আমার এই ডিজাইনটা কিন্তু পিএইচডিতে সেভ হয়ে গেছে। আর এখন আমি যেটা করবো, আমি আফটার ইফেক্টে এসে এটাকে ইম্পোর্ট করবো। তো ইম্পোর্ট করার জন্য আমাকে পিএইচডি ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে। এখানে একটা বিষয় খেয়াল করার ব্যাপার আছে, যখন আপনি কোনো পিএইচডিটাকে ইম্পোর্ট করবেন, নিশ্চয় আপনি এখান থেকে কম্পোজিশন দিয়ে দিচ্ছেন। আমরা এখানে কম্পোজিশন এবং সেটাকে আমরা লেয়ার সাইজ হিসাবেই রাখছি। এটাতে টিচিং দিয়ে দিব এবং এখান থেকে ওকে করে দিব। তাহলে দেখেন আমাদের যে একটা নিউ সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। এখান থেকে যখন ডাবল ক্লিক করি, তো দেখেন এটা হচ্ছে আমাদের বক্স, এবং সেই বক্সের যে সাইজটা ছিল 400x400, এবং ওই মাপ অনুযায়ী কিন্তু আমাদের এটা সেট হয়ে গেছে। তো আমরা এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে এস প্রেস করে এটার আমি স্কেলটাকে 50% করে দিচ্ছি, একটু ছোট্ট বক্স করছি কাজ করার জন্য। পরে এটার সাইজটা আমি চাইলে আবার পরে বাড়িয়ে নিতে পারবো। তাহলে সবগুলোকে আমি এখন 3D-তে কনভার্ট করে নিলাম, যে আমার সবগুলো যে ইমেজ আছে প্রত্যেকটা ইমেজ আমার 3D থাকে। এবার আমরা সেটাকে কাজ করবো। তো কাজের সুবিধার্থে আমি এটাকে হাইড করে দেখবো, সবগুলো একটা একটা করে লেয়ার ওপেন করবো, সেটাকে নিয়ে কাজ করবো। তো প্রথমে আমাদের কি দরকার বলেন তো? প্রথমে আমাদের দরকার হচ্ছে ফন্ট সাইডটা। তো ফন্ট সাইডটা কোনটা? এটা আমাদের ব্যাক সাইড, এইটা হচ্ছে আমাদের ফন্ট সাইড। আচ্ছা, তখন আমরা রিনেম করতে ভুলে গিয়েছিলাম, এখানে বক্স কপি অফ বক্স লিখে আছে। সমস্যা না, রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে রিনেম করতে পারি ফন্ট। আমাদের ফন্ট সাইড ডিজাইনটা হবে এরকম। তো এই যে ফন্ট সাইডটা আছে, এই ফন্টের পাশে কিন্তু আমাদের লেফট সাইডটা আছে, লেফট। তো আমরা এই ফন্ট এবং লেফটটাকে রেখে বাদ বাকি সবগুলোকে হাইট এবং অথবা আপনি এখান থেকে লক করে দিতে পারবেন। লক করার একটা সুবিধা, আপনি যখন কাজগুলো করছেন তখন অন্য যে কোনো একটা লেয়ার যদি রিটাচ হয়, সেই অ্যানিমেশনগুলো বা তার পজিশনগুলো সরবে না। আমি যদি এখানে ক্লিক করি, কিন্তু আমি কিন্তু কোথাও ক্লিক করতে পারবো না, যে ক্লিক করতে আমাকে দিবে না, কারণ লক অবস্থায় আছে। তো আমি এখন আমাদের লেফট বাটন যেটা আছে এটাকে নিশ্চিত অ্যানিমেশন করবো। তো এই লেফটটাকে আমি সিলেক্ট করলাম, এর যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি একদম এই কর্নারে এই জায়গাতে সরিয়ে দিলাম। এনিওয়ে আমি একটা প্লাগইন সিলেক্ট করছি, যেটা কিনা আমার অ্যাঙ্কর পয়েন্টটাকে ঠিকঠাক মতো সেন্টারে রেখে নিয়ে যাবে। আপনি এটা ম্যানুয়ালি করতে পারবেন। তো এখান থেকে আমরা যেটা করব, এটার যে আমার রোটেশন প্রপার্টিসটা আছে, এই রোটেশন প্রপার্টিসের আমরা যে ওয়াই পজিশনটা আছে, যে ওয়াই পজিশন থেকে আমরা এটাকে -90 ডিগ্রিতে নিয়ে যাবো। দেখতে এটা আমার এরকমভাবে হবে। আর এরপরে আমাদের যে বক্সটার ফ্রন্ট সাইডটা আছে, এটাকে যদি আমরা এখন অ্যাক্টিভ করে দিই সামনের দিকে দেখার জন্য, তো অলরেডি কিন্তু আমার এটা এরকম হয়ে গেছে। এরপর যে আমরা ক্যামেরাটা অ্যাক্টিভ করে দেখবো যে আমাদের যে ফ্রন্ট সাইড বা লেফট সাইড যেটাকে নিলাম আমরা, সেটার কতটুকু এখানে অ্যাডজাস্ট হয়েছে বা কতটুকু এখানে ঠিকঠাক মতো কাজগুলো করছে, এটা আমাকে দেখার দরকার। আমি সবগুলোকে আনলক করে দিচ্ছি এবং এটাকে দেখার জন্য ফ্রন্ট সাইড, তো এই পর্যায়ে এসে আমরা এটাকে একটা কাজ করতে পারি। আমাদের যে ক্যামেরা অ্যাক্টিভ ক্যামেরা আছে, এখান থেকে আমরা কাস্টম ভিউ নিয়ে নিব, কাস্টম ভিউ 1 করে নিব। কাস্টম ভিউ 1 করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অ্যালাইনমেন্টটা ছিল সেটা কিন্তু এখানে রেডি আছে। তারপর আমরা এটাকে চাইলে নিজেদের মতো করে ঘুরিয়ে দেখতে পারি সবকিছু আমাদের ঠিকঠাক আছে কিনা। তো প্রথমে আমরা -90 ডিগ্রি করেছি, এখন আপনি চাইলে কিন্তু একদম বটম থেকে শুরু করে
টপ এবং রাইট লেফট সব দিয়ে কিন্তু ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে কিনা। তো আমি দেখছি যে আমার এটা এই অবস্থায় ঠিকই আছে। তো আমার এটা কি ছিল, আমার এটা ছিল হচ্ছে লেফট সাইড। তো এই লেফট সাইডটা টার্ন অফ করি, তো দেখেন এক্স্যাক্টলি লেফট সাইডে আমার টার্ন অফ হচ্ছে। লেফটে যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি ডুপ্লিকেট হয়ে যাবে, এটাকে যদি আমি রিনেম করে রাইট করে দিই, যেটা আমার একই রকম ডিজাইন থাকবে আর কি, তো সেখানে এটা কিন্তু কোনো চেঞ্জেস আসবে না। তো আমি এটাকে কি ব্যাপারটা কপি করে নিলাম এবং এটাকে টেনে নিয়ে এসে আমি রাইটেও অ্যাড করে দিচ্ছি। আর প্রতিবার যখন আমার কাজটা শেষ হয়ে যাবে আমি ক্যামেরাতে ফিরে আসবো, ক্যামেরাতে ফিরে এসে আমি দেখবো যে আমার সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা, অ্যালাইনমেন্টটা বা সাইডে কোনো ফাঁকা গ্যাপ আছে কিনা। এটা দেখার আরও একটা ভালো ওয়ে হচ্ছে আপনি এটাকে জুম করতে পারেন, জুম করেও দেখতে পারেন যে সব ঠিকঠাক আছে কিনা। এনিওয়ে আমার এটার রেজুলেশন খুব কম, 400x400, যার কারণে এটা দেখতে একটু ফেটে যাচ্ছে। তো আপনার কাজ একটু বড় যখন প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন এরকম ফাটবে না। কারণ দেখতে পাচ্ছি এটা ঠিক আছে, সমস্যা হচ্ছে না, মোটামুটি এক্স্যাক্টলি সেম পজিশনটাই আছে। তো আমি এখান থেকে যেটা করব, আমার যেই ব্যাক সাইডে যে ইমেজটা আছে, তো ব্যাকটাকে আমরা অ্যাক্টিভ করছি এবং এগেইন এটাকে আমরা আমাদের ব্যাক সাইডে আস্তে করে নিয়ে যে আমরা ব্যাকের যে পজিশনটা আছে তার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করবো এবং অ্যাজ ইউজুয়াল আমরা ক্যামেরাটাকে নিয়ে দেখবো যে আমাদের এটা ঠিক আছে। যখন আমরা ব্যাকটাকে নিয়ে এসেছি তখন আমরা বুঝতে পারছি আমাদের এই যে জায়গাটুকু আছে আমাদের রাইট সাইডের জায়গাটা, এটা কিন্তু একটু পেছনের দিকে একটু যাবে। আমাদের রাইটে ক্লিক করবো, রাইটে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে নিয়ে একটু পেছনের দিকে অ্যাডজাস্ট করে দিব। আরেকটু লাগবে রাইট সাইড। তো রাইট সাইডটাকে নিয়ে আমরা এরকম আস্তে করে আস্তে একটু পেছনে দিয়ে দিচ্ছি। অলরাইট, তো দেখেন আমাদের কিন্তু এটা এখন পারফেক্টলি ঠিক হয়ে গেছে, রাইট? বক্সটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ঠিক আছে চারিদিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে যে সাইডটা আছে এটাকেও একটু কাজ করতে হবে। পেছনটা মানে ব্যাকটাকে নিয়ে আমরা একটু সামনে অ্যাডজাস্ট করে নেব। তাহলে দেখতে পাচ্ছি এবার আমাদের ঠিক হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাকে দেখে দেখে ধরে বুঝে কাজগুলো করতে হবে। আমি যখন এটাকে 50 ফ্রেম দিয়ে দিলাম, আমরা এখন আমাদের পুরো যেই বক্সটা আছে এটা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে কিন্তু ঠিকঠাক মতো বক্সটা হয়ে গেছে। এবার আসবে হচ্ছে ওপরে এবং বটমে পারা। তো ওপরে থেকে আমাদের ডিজাইনটা রেডি আছে, আমাকে জাস্ট অ্যালাইনমেন্টটা রেডি করতে হবে। তো আমরা টপ বাটনটাকে অ্যাক্টিভ করছি, টপ আমার অ্যাক্টিভ হয়ে গেছে, এটা আমার টপ। তো অ্যাজ ইউজুয়াল টপটাকে একটু আমাদের যেই অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা এটার অ্যাঙ্গেলটা বটম থেকে নিয়ে এইটার যে রোটেশন প্রপার্টিসটা আছে এই রোটেশন প্রপার্টিসের এক্স ভ্যালুকে আমরা 90 ডিগ্রি করে দেবো। এটা আমাদের নিচের দিকে চলে আসছে, আমরা এটাকে উপরের দিকে নিয়ে যাবো। ক্যামেরাটাকে আবার এগেইন অ্যাক্টিভ করে আমি দেখব যে উপরের কোন পাশে তার মেজারমেন্টটা ঠিক করতে হবে। আমি যদি এই অ্যাঙ্গেলটাকে রাখি, টপ একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আচ্ছা, এখানে অ্যাডজাস্টমেন্ট একটু বেশি করতে হবে। রিজনটা হচ্ছে আমাদের যেই স্কেল সাইজটা আছে বা মেজারমেন্ট সাইজটা আমরা ফটোশপে নিয়েছিলাম তার সাথে আমাদের এটা ম্যাচ খাচ্ছে না, একটু ছোট হয়ে গেছে। তো এটাকে ঠিক করার জন্য আমরা এখান থেকে যে আমাদের স্কেল রেঞ্জ আছে স্কেলটাকে নিয়ে শুধুমাত্র টপের যে স্কেলটা আছে সব ব্লক করে দিই। টপের যে স্কেলটা আছে এই স্কেলের লিঙ্কটাকে আমরা সরিয়ে দিচ্ছি। আমরা বাইরে ক্লিক করে সিম্পলি স্কেলটাকে যদি একটু বাড়াই, আর একটু বাড়াতে হবে স্কেল। তো আপনাদের এতটা খাটানি করতে হবে না, কারণ আপনি যখন ফটোশপে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন তখন দেখবেন যে এটা ঠিক থাকবে। আর ক্লায়েন্টে যখন কাজ করেন ক্লায়েন্ট কিন্তু আপনাকে অলরেডি দিয়ে দিবে পুরো প্রজেক্টটা, মানে প্রজেক্টের যে ডিজাইনটা আছে সেটা। আর একটু স্কেলটা ডাউন করতে হবে।
এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে। তবে যদি আমি এটাকে পুরোপুরি আপনাদের দেখাতে চাই, তো দেখেন আমাদের এটা কিন্তু বক্সটা সম্পূর্ণ রেডি। বাকি থাকলে এখন নিচের যে পোর্শনটা, বটমটা, সেটাকে খুব সহজে আমরা করতে পারবো। টপ যেটা আছে এটাকে ডুপ্লিকেট করে দিব, এটাকে রিনেম করে দিয়ে আমরা এটাকে বটম দিয়ে দিব বা ডাউন, যে নাম লিখতে আপনার সুবিধা থাকে মনে রাখতে, এবং এখান থেকে এটাকে আমরা নিচে দিয়ে দিব। তাহলে আমাদের বটম সাইডটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার যদি আমরা অ্যাক্টিভ ক্যামেরাটাকে নিয়ে আমাদের এটাকে দেখি যে আমাদের 360 ডিগ্রি এটাকে অ্যানিমেশন হচ্ছে কিনা বা 360 ডিগ্রি ঠিক আছে কিনা, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু চমৎকারভাবে এটা কিন্তু সব কিছু একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আপনি এটাকে চাইলে যে কোনোভাবে অ্যানিমেশন করেন, টপ বটম উপরের দিকে বা নিচের দিকে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু কোনো একটা প্রোডাক্টের বক্স আপনি খুব সহজেই অ্যানিমেশন তৈরি করতে পারেন। আপনি এখানে আরও যদি সময় দেন, আরও যদি সময় যদি অ্যাডজাস্ট করেন আর কি, রেজাল্ট কিন্তু আরও ভালো হবে। তা আমি যদি চাই এগুলোকে নিয়ে একটা অ্যানিমেশন করার জন্য, তাহলে সেটা কীভাবে করা যেতে পারে, আমি সবগুলোকে নিয়ে আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমার লাগছে না, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি। রাইট বাটন ক্লিক করে আমি এটাকে প্রি কম্পোজ করে মুভ আর অ্যাট্রিবিউটস ওকে করে দিব, এবং আমি একটা নতুন সিকোয়েন্স নিব। আচ্ছা, নতুন সিকোয়েন্স নেওয়ার পরে এই কম্প 1কে আমরা এখানে নিয়ে আসছি, আজ জল এটাকে 3D-তে কনভার্ট করে দিব। এটাকে নিয়ে আমরা একটু অ্যানিমেশন করবো বা অ্যানিমেট দিতে যাচ্ছি। তো অ্যানিমেশন দেওয়ার আগে আমরা এখানে একটা ক্যামেরা নিব। তো এখান থেকে আমরা একটা ক্যামেরা নিচ্ছি, এখানে আপনার 35mm একটা ক্যামেরা নিচ্ছি। হয়তো আমি এসবের ডিটেলস বলতে চাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর আমরা একটা নাল নিচ্ছি, নাল অবজেক্ট। হয়তো অন্য কোনো ভিডিওতে এই নাল অবজেক্ট কী বা ক্যামেরা কীভাবে নিতে হয় তার কন্ট্রোলিং পার্ট ডিটেলস ইনশাল্লাহ বলে দেবো। আর আপনারা এখানে কমেন্ট করতে পারেন অবশ্যই। এখান থেকে আমরা ক্যামেরাটাকে কন্ট্রোল করবো হচ্ছে নাল অবজেক্টের সাথে, এবং আমাদের প্রোডাক্টটাকেও নাল অবজেক্ট সাথে দিয়ে দিচ্ছি। মূলত নাল অবজেক্টটাকে আমরা এখানে রিনেম করে কন্ট্রোল লিখতে পারি। আমরা পুরো প্রোডাক্টটাকে এর মাধ্যমে কন্ট্রোল করব। এখান থেকে আমাদের যে পজিশন, স্কেল, রোটেশন, আপনি কোনটাতে অ্যানিমেশন করতে পারছেন সেটাতে কিন্তু অ্যানিমেশন করতে পারেন। তো আমার কাছে এটা যে এক্স ভ্যালু অথবা ওয়াই ভ্যালু যেটা আছে, এটাকে যদি আমরা অ্যানিমেট করি তাহলে দেখতে কেমন লাগে। আমরা প্রথমত চাচ্ছি এটাকে দেখতে ঠিক এরকম লাগুক। আমরা এক্স এবং ওয়াই এটাকে এরকমভাবে রাখতে হচ্ছে। ক্যামেরাটাকে প্রথমত দেখতে, প্রথম যে ফোকাসটা থাকে সেটা দেখতে এরকম থাকবে। তো আমরা ওয়াই ভ্যালুকে অ্যানিমেশন করে ফেললাম অ্যাক্টিভ, এবং পরে যে আমরা 10 ফ্রেম নিয়ে নিলাম, 10 ফ্রেমে গিয়ে বেশি আস্তে আস্তে করে ঘুরে এদিকে যেমন আসে। আর এটার স্কেল সাইজ যেটা আছে, স্কেলটাকে আমরা অবশ্যই একটু বাড়িয়ে দিব। কোন স্কেল এখানে কোনো অ্যানিমেশন দিব না, জাস্ট আমরা এখানে একটু বাড়িয়ে দিচ্ছি প্রোডাক্টটাকে। আপনি দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে একটা অ্যানিমেশন কিন্তু রেডি হয়ে গেল। আপনি চাইলে এটাকে আরও বেশি, এক কথায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটাকে আপনি মুভ করতে পারেন। এক্ষেত্রে আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে নিয়ে যাই। এটা আমার শুরু। আপনি কিন্তু এভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেল নিতে পারবেন। এখান থেকে ফুল রেজুলেশন আসলে দেখতে আরও বেশি বেটার লাগবে, এবং এটা রান্নার হতে কিছুটা সময় লাগবে। তো এভাবে কিন্তু যে কোনো স্টিল ইমেজগুলোকে নিয়ে, এবং আপনার কাছে যদি কোনো প্রোডাক্টের বক্স থাকে সেই বক্সকে নিয়ে কিন্তু আপনি একটা 3D প্রোডাক্ট রিভিউ অথবা একটা 360 ডিগ্রি রিভিউতে আপনি কিন্তু চাইলেই সেটাকে কনভার্ট করতে পারেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে পারেন, আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য সবগুলোকে। আর আপনার যদি ইনকোয়ারি থাকে অবশ্যই সেটাও কমেন্টের মাধ্যমে আমার সাথে জানাতে পারেন। আর একটু শেয়ার করে দেন যাতে আপনার মাধ্যমে অন্য কোনো বন্ধুর একটু উপকার হয়ে যায়। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনাদের আরেকটু জানিয়ে রাখতে চাই যে আমাদের একটা নতুন সাইট হয়েছে, এটা freelancertuition.com। অলরেডি অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। এখানে আফটার ইফেক্টের কোর্স খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, যেখানে অলরেডি 66.67 অফ ডে আছে, দিয়ে যার কোর্স ভ্যালু আছে এখন মাত্র 5,000 টাকা। এর পাশাপাশি আমাদের আরও অনেক কিছু কোর্স আছে। আপনি যদি একটু ডেসক্রিপশন খেয়াল করেন, আমি যদি এই লিঙ্কটা কিন্তু আপনি ডেসক্রিপশনে পেয়ে যাচ্ছেন।
আর এই রিলেটেড আরও অনেক কিছু ইনফরমেশন আপনার ডেসক্রিপশনে পাবেন, তো ডেসক্রিপশনটাকে চেক করতে ভুলবেন না। আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে এবং প্রত্যেকটা কোর্সে 90% অফ আছে আর কি। রিসেন্টলি আমাদের ওয়ার্ডপ্রেস এবং গ্রাফিক ডিজাইন কোর্সগুলো লঞ্চ আছে। তো আপনি যে কোনো ইচ্ছা কোর্সগুলো কিন্তু সহজেই খুব নামমাত্র মূল্যেই করতে পারেন। আপনি চাইলে এই ওয়েবসাইটের সাথে যোগাযোগ করতে পারেন। সেখানে আপনি এই যে বাংলালিংক নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে কল সেন্টার আর কি, আপনি এই নাম্বারে ফোন দিয়ে তাদের সাথে ডিরেক্ট কথা বলতে পারেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্পফুল বা অনেক বেশি আপনাদের কাজে লাগবে। আর এরকম আরও ভিডিও তো অবশ্যই নেক্সটে পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।